এসে অতর্কিতে তাদের বাড়ির মহিলা বাথরুমে যাবে বলে দরজা খুলে বেরিয়েছিল, অতর্কিতে ঘরে ঢুকে এবং তাদেরকে হাত পা বেঁধে চোখ বেঁধে ঘরে যা জিনিসপত্র ছিল, মোবাইল 3টি মোবাইল সহ কিছু স্বর্ণালঙ্কার এগুলো নিয়ে পালিয়ে গেছে। এবং যাওয়ার সময় যেরকম হয় আর কি এই ধরনের কেসে থ্রেট দিয়ে গেছে যে যদি পুলিশকে জানানো হয় তবে তাদের প্রাণহানি হতে পারে, এই ধরনের থ্রেট দিয়ে গেছে। এটুকুনি। তো খবর পেয়ে রাত্রিবেলায় পুলিশ এসছে, চিকিৎসা করিয়ে বাড়ির মালিককে চিকিৎসা করিয়ে বাড়িতে দিয়ে গেছে। তারপর থেকে পুলিশ তদন্ত নেমেছে। আমাদের ওসি সাহেব, আমাদের এসডিপিও এবং আমাদের এডিশনাল এসপি এখনই আবার একটা বড় টিম এখানে এসছেন, বাড়ির গৃহকর্তার সঙ্গে সবার সঙ্গে কথা বলছেন। ঘটনার তদন্ত চলছে, অচিরেই আসামিরা ধরা পড়বে, কারণ পুলিশ অত্যন্ত সজাগ দৃষ্টি নিয়ে এগুচ্ছে, তাদের তদন্ত এগুচ্ছে। তেলিয়ামুড়া বিধানসভা এইসব দুঃসাহসিক ঘটনার যারা সংঘটিত করেছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে শান্তিপ্রিয় এলাকায়? সাধুরা সাবধান, আমাদের পুলিশ টিম অত্যন্ত শক্তিশালী টিম, যারা মার্ডার কেসে তদন্ত 24 ঘন্টায় চার্জশিট দেওয়ার মতো জায়গায় আসামি অ্যারেস্ট করতে পারে। এগুলো তো কি ঘটনা আপনারা জানেন। সুতরাং তাদের উদ্দেশ্যে শুধু একটাই বার্তা, তেলিয়ামুড়ার শান্তি আপনারা বিঘ্নিত করবেন না, তাহলে ফল ভালো হবে না।